ঝিনাইদহে বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। পর্যাপ্ত বেড না থাকায় বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। চিকিৎসকরা বলছেন সচেতনতার অভাব হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে পারে আরও। ঝিনাইদহ থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন, এই যে যারা চিকিৎসার অভাবে বা বেড না পাওয়ার কারণে আসলে ফ্লোরিং করছেন, এক্ষেত্রে ডেঙ্গুর যেই ভয়াবহতা এটিকে আরো বাড়তে পারে না বলে আপনি চিকিৎসকদের কাছ থেকে কিছু জানতে পেরেছেন কিনা, সেই সাথে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ সুজানা। যে সকল রোগীরা বেড না পাওয়ার কারণে ফ্লোরিং করছে তারা কিন্তু এক প্রকার বাধ্য হয়ে করছে, কারণ এখানে বেড সংকট সেটা একটা বিষয়, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এটা যেহেতু 250 শয্যা হাসপাতাল, সেই তুলনায় কিন্তু ভর্তি থাকে রোগী প্রায় 500 প্লাস ভর্তি থাকে। আর যেহেতু ডেঙ্গু হঠাৎ করেই ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে, সেই কারণে কিন্তু এখন পর্যন্ত প্রস্তুতি নিয়ে উঠতে পারেনি। তবে আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ডেঙ্গু মোকাবেলা করতে এই রোগীরা যদি এরকম ফ্লোরিং করে তাদের কিন্তু নানান যে রোগের ব্যাপারটা থাকে সেটা কিন্তু তাদের সেরে উঠতে একটু অসুবিধা হয়। তারপরেও কিন্তু এখন বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা সেবা নিচ্ছেন এবং অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে। আর আরেকটা ব্যাপার আমি সুজানা আপনাকে আপনার মাধ্যমে জানিয়ে রাখি, ঝিনাইদহতে এখন পর্যন্ত কিন্তু কোনো প্রশাসনিক নজরদারি বা স্বাস্থ্য খাতের ক্ষেত্রে কোনো ডেঙ্গু সচেতনতামূলক কোনো অভিযান এখন পর্যন্ত আমরা পাইনি। এবং আমরা সিভিল সার্জনের সাথে কথা বলে তিনি আমাদেরকে জানিয়েছেন অতি দ্রুতই তিনি পদক্ষেপ নেবেন। এবং ঝিনাইদহের যে পৌরসভা, এই সদর হাসপাতালটা পৌরসভার মধ্যে অবস্থিত, তো কাজেই এখানকার যে পৌরসভা তাদেরকে নির্দেশ দেওয়ার পরেও এখন পর্যন্ত কিন্তু ঝিনাইদহ শহরের কোথাও মশা নিধনের ক্ষেত্রে বা কোনো জনসচেতনতামূলক কোনো প্রচারণাও এখন পর্যন্ত করতে দেখা যায়নি। আর আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যদি বলি যে ঝিনাইদহের যে 6টি উপজেলা, তো অন্যান্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেও কিন্তু প্রায় 8 থেকে 9 জন করে রোগী এখন পর্যন্ত ভর্তি আছেন। আর এখন পর্যন্ত ঝিনাইদহ সদরে কোনো ডেঙ্গু রোগী মারা যায়নি। তবে ঝিনাইদহের কালীগঞ্জে গত দিন কিন্তু একজন মারা গিয়েছেন, আমাদের সিভিল সার্জন বিষয়টা নিশ্চিত করেছেন। তবে আর কোনো রোগী যেন মারা না যায় এবং সঠিক চিকিৎসা পায় সেই জন্য কিন্তু স্বাস্থ্য খাত বিষয়টা খতিয়ে দেখছেন এবং যত দ্রুত সম্ভব সমস্ত সচেতনতা বাড়ানোর জন্য কার্যক্রমগুলো হাতে নিবে, এমনটাই জানিয়েছেন সিভিল সার্জন। তো সব মিলিয়ে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সুজানা।